হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি যে যেখানে আছেন অবশ্যই অনেক ভালো আছেন। বাংলাদেশের কোথায় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কেমন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর আগে আমাকে এই ভিডিওটা তৈরি করার আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে অভিভাবকেরা সবসময় বলে যে কাউকে নিঃস্বার্থভাবে উপকার করলে নিজের ব্লেসিং বাড়ে, নিজের ভালো হয় এবং মনের মধ্যে সুখ অনুভূত হয়। কিন্তু বর্তমান সময়ে দেখা গিয়েছে যে যারা স্বার্থপর তারাই মূলত সুখী আছে। তো ওই ব্যক্তিটার প্রশ্নটা এমন যে তাহলে কি আমাদের জীবনে সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়া উচিত? তো এখানে তিনটি বিষয় আছে। একটা হচ্ছে সুখী হওয়া, দুই হচ্ছে নিঃস্বার্থ এবং আরেকটি বিষয় হচ্ছে স্বার্থ। তো এই প্রশ্নগুলো আপনার ভালোভাবে বোঝা জরুরি। অভিভাবকেরা বলেন যে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে আমাদের ব্লেসিং হয়, আমরা সুখী অনুভব করি, আমরা ভালো থাকতে পারি। কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে যারা স্বার্থপর তারাই সুখী এবং তারা ভেতর থেকে সুখী আছে, এবং যারা নিঃস্বার্থভাবে কারোর জন্য কাজ করছে তারা আসলে সুখী নেই। তো তারা আসলে সুখ পাচ্ছে না, ব্লেসিং পাচ্ছে না, এবং এই কথাটা ওই ব্যক্তির কথা অনুযায়ী। এবার এই প্রশ্নটাকে যদি একটু কাটাছেঁড়া করা যায় তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। প্রথম কথা হলো যে আপনি বুঝতে হবে যে নিঃস্বার্থ অর্থাৎ এই কথাটি কোনো নেগেটিভ শব্দ নয়। ঠিক যেমনটা কোনো জায়গা, ধরুন কোনো একজন ব্যক্তি কোনো জায়গায় ঘুরতে গিয়েছে, সেখানে তার সাথে নেগেটিভ ইনসিডেন্ট ঘটলো, সে অন্যের কাছে বলবে যে ওই জায়গাটা আসলে খারাপ, ওই জায়গাটা ভালো নয়। আবার ধরুন আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, সেখানে আপনার সাথে পজিটিভ কোনো ইনসিডেন্ট ঘটলো, তখন আসলে আপনি বলবেন যে ওইখানে গেলে মন ভালো হয়, ওই জায়গাটা অনেক ভালো। ঠিক তেমনিভাবে আসলে এই যে নিঃস্বার্থভাবে কাজ করা, এটা কোনো আসলে নেগেটিভ শব্দ নয়। এটাকে কেউ নিজের সাথে নেগেটিভ ওয়েতে ব্যবহার করছে, কেউ নিজের সাথে পজিটিভ ওয়েতে ব্যবহার করছে। এবার আসির যে নিঃস্বার্থ, এই নিঃস্বার্থটা আসলে কত প্রকার। এক হচ্ছে শারীরিক, দুই মানসিক, এবং তিন হচ্ছে আর্থিক। এই যে এই নিঃস্বার্থ শব্দটি, এটা আসলে ডিকশনারিতে আছে, ইংরেজি ডিকশনারিতে আছে, বাংলা অভিধানে আছে, কিন্তু বাস্তবতার মাটিতে এই শব্দটার কখনো প্রয়োগ করা হয় না। তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে মানসিক। একটা মা তার ছেলেকে যখন ভালোবাসে, স্নেহ করে, আদর করে, সেটার মধ্যে আসলে মানসিক স্বার্থ লুকিয়ে থাকে। কীরকম? ওই মা চায় যে তার ছেলে বড় হোক, ভালো হোক এবং মানুষের মতো মানুষ হোক। আবার শারীরিক বিষয়টা হচ্ছে যে আপনি কোনো কাজ করছেন, সেখান থেকে আপনার শরীর ভালো হচ্ছে, এটাই হচ্ছে শারীরিক নিঃস্বার্থ। এবার মানসিক স্বার্থটাও আসলে নিজের স্যাটিসফ্যাকশন। এবং আর্থিক স্বার্থটা কি? আপনি কোনো জব করছেন, সেখান থেকে আসলে আপনি টাকা পাচ্ছেন, কোনো শেয়ার মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করতেছেন, সেখান থেকে আপনি আর্থিক লাভবান হচ্ছেন, এটা আসলে নিঃস্বার্থ ভালোবাসা। তো এই স্বার্থের আবার কতগুলো ধরন আছে, প্যাটার্ন আছে। তো একটি হচ্ছে একমুখী, এবং দ্বিতীয়টি হচ্ছে বহুমুখী, এবং তৃতীয়টি হচ্ছে তিনমুখী। এই একমুখী স্বার্থের মানুষ আছে যারা যারা ফ্রড, যারা নকল, যারা নিজের স্বার্থ গোছানোর জন্য এই একমুখী স্বার্থটা ব্যবহার করে। এরা সাধারণত খুব ডেঞ্জারাস হয় আপনার সমাজের জন্য, আপনার বন্ধু বান্ধবের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য। এই মানুষগুলো খুবই ডেঞ্জারাস হয়। এই যে একমুখী স্বার্থ, এই ধরনের মানুষগুলো থেকে আপনি বিরত থাকবেন। এবং বহুমুখী স্বার্থগুলো কোনগুলো হচ্ছে? যারা দেশের জন্য কাজ করছে, সমাজের জন্য কাজ করছে, কোনো মানুষের জন্য কাজ করছে, এটা হচ্ছে বহুমুখী স্বার্থ। এবার আসা যাক হচ্ছে তৃতীয়মুখী স্বার্থ কোনগুলো। তৃতীয়মুখী স্বার্থ হচ্ছে যে আমরা কোনো সিস্টেমটাকে চালাচ্ছি আমাদের সোশ্যাল ওয়ার্কের জন্য, সেই কিছু মানুষ উপকার পাচ্ছে এবং সেই পুরো কমিউনিটিটাকে আমরা এই তিনমুখী সিস্টেমের মাধ্যমে চালাচ্ছি। তো এই হচ্ছে স্বার্থের ভেদ। এবং একটা বিষয় আপনাদের বলতে চাই যে যারা স্বার্থপর তারা আসলে কখনোই সুখী হতে পারে না।
এবং আরেকটা কথা বলবো যে সুখী আসলে কিভাবে হওয়া যায়, সুখটা আসলে কিভাবে হয়। যখন আপনি শারীরিকভাবে মানসিকভাবে স্যাটিসফ্যাকশন থাকবেন, মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকবেন, তখন আপনার এই যে সুখটা অনুভূত হবে। এবং এই সুখের জন্য আপনি হয়তো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসছেন এবং একসময় ভালোবাসার পরে সে আপনাকে ঠকিয়েছে। এই ভালোবাসার আসলে কোনো মূল্য নাই, কারণ আপনাকে আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্য কাজ করতে হবে। আপনি যখন অন্যের জন্য কাজ করছেন নিঃস্বার্থভাবে, তখন একটা মানুষ আপনাকে হয়তো ছেড়ে চলে যাবে, একটা মানুষ হয়তো আপনাকে দুঃখ দেবে, তখন আপনি দুঃখী অনুভব করবেন, তখন আপনি সুখী থাকবেন না। তো এই সুখটা হচ্ছে অন্যের ভালো রাখার জন্য এবং নিজের ভালো রাখার জন্য। এই যে সুখ, এটা আসলে ভেতর থেকে তৈরি হয়। এই সুখটা কিছু সময়ের জন্য আসে, আবার কিছু সময়ের জন্য চলে যায়। তো এই সুখের জন্য একটা বিষয় বলবো যে আপনি হয়তো কখনো ফ্লাইটে চড়েননি, কিন্তু যারা ফ্লাইটে চড়েছে, ইংরেজিতে কিংবা বাংলাতে একটা বিষয় বলা হয় যে যখন কোনো আপৎকালীন সময়ে বিমানটি কোনো জলাশয় কিংবা কোনো সমুদ্রে কিংবা কোনো নদীতে নামানো হবে, তখন কেবিনের মধ্যে অক্সিজেনের সরবরাহ কম থাকবে। যখন এই অক্সিজেনের সরবরাহ কম থাকবে, তখন উপর থেকে অটোমেটিক্যালি একটা অক্সিজেন মাস্ক বেরিয়ে আসবে। সেই মাস্কটা আসলে নিজে অন্যকে পরানোর আগে নিজে পরবেন। তো এই সুখের জন্য আমরা অনেকে নিজের জীবনটাকে জলাঞ্জলি দিয়ে অন্যের কাজে ব্যবহার করি। এতে আসলে আমরা অনেক সময় ঠকে যাই। এবং আরেকটা বিষয় এখানে উঠে আসছে যে কীভাবে ব্লেসিং পাওয়া যায়। দেখুন, ব্লেসিং এমন একটা বিষয় যেটা আসলে অদৃশ্য। আমরা যখন কোনো মানুষের পাল্লায় পড়ে আমরা মানুষের প্রতি ঘৃণা তৈরি করি, মানুষের প্রতি হতাশা জন্ম হয়, মানুষের প্রতি ভালোবাসা হারিয়ে যায়, তখন আমরা ঈশ্বরের দ্বারস্থ হই যে ঈশ্বর আমাদেরকে ভালো রাখবেন। তো যখন আপনি মানুষের জন্য ভালো কাজ করছেন, তখন কোনো মানুষ হয়তো আপনার জন্য আশীর্বাদ করবে, এবং সেই আশীর্বাদের জন্য আপনার ভেতর থেকে একটা পজিটিভ ফিল আসবে, এবং যে ব্যক্তিটা আশীর্বাদ করতেছে সেই ব্যক্তিটাও পজিটিভ ফিল হবে। তো পুরো বিষয়টা একটা অ্যাটমসফিয়ারে পরিণত হবে, যেখান থেকে আপনি পজিটিভিটির মাধ্যমে ইন্সপায়ার হবেন। তো আমাদের লাইফে এরকম ঘটনা ঘটে থাকে। আরেকটা বিষয় যে স্বার্থপররাই কি আসলে সুখী? তো সেজন্য কি আসলে আমাদের স্বার্থপর হওয়া উচিত? আমি বলবো যে অবশ্যই স্বার্থপর হওয়া উচিত, কারণ আমরা যখন কোনো মানুষকে নিঃস্বার্থভাবে হেল্প করব, তখন সেখানে আসলে শারীরিক, মানসিক এবং আর্থিক স্বার্থ থাকে। তো আপনি যদি নিঃস্বার্থভাবে কোনো কাজ করে আসলে সুখ অনুভব না করেন, নিজের জন্য স্যাটিসফাই না হন, তাহলে আসলে আপনাদেরকে এই নিঃস্বার্থ হতে হবে। তো এই নিঃস্বার্থ হওয়ার জন্য আসলে আপনাকে নিজেকে তৈরি করতে হবে, মেন্টালি এবং শারীরিকভাবে প্রিপারেশন নিতে হবে। তবে এটা আসলে কখনো সুখ বয়ে আনে না। অনেক সময় দেখা যায় যে যারা আসলে সুখী আছে, তারা আসলে সুখী নয়, তারা আসলে খুশিতে আছে। কোনো একটা উৎসবে তারা সেইটা মানুষকে দেখাচ্ছে যে তারা আনন্দে আছে। এই বিষয়টা আসলে আপনাদেরকে আজকে বোঝালাম যে সুখ কিভাবে অর্জন করা যায়। সুখ যদি আপনি জীবনে চান, তাহলে আসলে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। আর অবশ্যই নিঃস্বার্থভাবে যখন কোনো কাজ করবেন, সেখানে শারীরিক, মানসিক এবং আর্থিক একটা স্বার্থের ব্যাপার থাকে। আর যখন এই স্বার্থগুলো ফুরিয়ে যাবে, তখন আপনি সুখী অনুভব করবেন না। কিন্তু আরেকটা কথা বলা জরুরি যে নিঃস্বার্থরাই আসলে সুখী, ব্যাপারটা অনেকটা সত্যি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, যে যেখানে আছেন অবশ্যই খুশি থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই কথাগুলো হয়তো ভাবতেছেন যে খুবই ইজি, ব্যাপারটা আসলে খুবই ইজি না। আপনি এই বিষয়গুলো হয়তো অতটা ডিটেলসে ভেবে দেখেননি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক।